হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুজন, আসছে আগামী 16ই মে শনিবার ভক্তদের আরেকটি আনন্দের মাস বা আনন্দের দিন, সেটা হচ্ছে পুরুষোত্তম মাস। আগামী 16ই মে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভক্তদের জন্য খুবই আনন্দের একটি মাস। আর এই মাসে একটি ডিসকাউন্টের মাস, যা অল্প কোনো একটি করলে যার ফল 1000 গুণ ফল লাভ হয়ে যায়। এই মাসটি আসে প্রতি 3 বছর অন্তর অন্তর, অর্থাৎ 32 মাস পর এই পুরুষোত্তম মাস আসে। আর এই মাস দামোদর মাসের চেয়ে অনেক পবিত্র এবং মহান, যা দামোদর মাসের 1000 গুণের চাইতে বেশি ফল লাভ করা যায় এই পুরুষোত্তম মাসে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গোপনীয়, যা কোনো কিছু করলে 1000 গুণ ফল বেশি পাওয়া যায়। তো এই মাস বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় যে সূর্য এবং চন্দ্র যখন পৃথিবীকে পরিভ্রমণ করে, তখন সূর্য 365 দিনে এবং চন্দ্র 355 দিনে। তো সূর্য এবং চন্দ্রের মধ্যে ভ্রমণে 10 দিন ডিফারেন্স দেখা দেয়, প্রতি বছরে 10 দিন। এখন 3 বছরে 30 দিন, প্রায় একটি মাস অধিক মাস হয়ে যায়। 12 মাসের মধ্যে আরেকটি মাস যোগ হয়ে যায়। তো সেই মাসটাকে বলা হয় অধিক মাস। দিনে মরবো না, রাত্রে মরবো না, আমাকে কোনো অস্ত্র দ্বারা মারতে পারবে না, আমাকে কোনো মানুষ মারতে পারে না, আমাকে কোনো সৃষ্টির 12টি মাস, এই 12টি মাসের মধ্যে যেন আমাকে না মারতে পারে। তো ভগবান তাকে মারার আরেকটি পরিকল্পনা হিসেবে এই মাসটিকেই বেছে নেন, সেটা হচ্ছে অধিক মাস বা পুরুষোত্তম মাস। তো এই অধিক মাস যখন সৃষ্টি হয়, তখন প্রত্যেকটা মাসের এক একটি দেবতা বা দেবী থাকে। তো এই মাসের যে দেবতা, তো এই মাসে স্মার্ত ব্রাহ্মণেরা কোনো কাজ তারা করতো না, এটাকে অবহেলা করত, মল মাস বলে আখ্যায়িত করত, যে এই মাসে কোনো শুভ কাজ হয় না। তখন এই অধিষ্ঠাত্রী দেবতা যখনই আসতো, এই মাসটা আসতো, সবাই অবহেলা করত, অবজ্ঞা করত। তখন এই অধিষ্ঠাত্রী দেবতা খুবই ক্রন্দন করতে থাকতেন। দেবী তখন ক্রন্দন করতেন। তখন নারদজি কৃপলে তাকে বললেন যে আপনি নারায়ণের কাছে যান। তখন সেই দেবী তিনি নারায়ণের কাছে গেলেন। তখন নারায়ণ তাকে বললেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান, কারণ তার কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার সমস্ত বিপদ তিনি রক্ষা করেন। তখন সেই দেবী ভগবান ধামে গেলেন এবং ভগবত ধামে গিয়ে তিনি ভগবানকে আকুল মিনতি প্রার্থনা করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন যে আমাকে কৃপা করুন, আমাকে রক্ষা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার চরণে যে আত্মসমর্পণ করে আমি তাকে বিশেষ কৃপা প্রদান করে থাকি, বিশেষ কৃপা। তখন এই মাসের আগে যে আমার মাসের নাম জুড়ে দেওয়া হবে, যে আমার নাম জুড়ে দেওয়া হবে, তখন এই মাসের আগে পুরুষোত্তম মাস নামে জুড়ে দেওয়া হলো। যে এই মাসের যে পূজা করবে স্বয়ং ভগবানের পূজা হবে এবং সেই ফল লাভ করবে। তো সেই থেকে এই পুরুষোত্তম মাস খুবই মহান এবং মহিমান্বিত, যে কোনো একটি কর্ম করলে তা 1000 গুণ ফল লাভ হয়ে যায়। এটা হচ্ছে বিশেষ কৃপা। তো যারা অনেকে আমরা পণ্য কিনে থাকি, ডিসকাউন্ট কখন দিবে তখন আমরা কিনবো। তো এই মাসটা হচ্ছে ডিসকাউন্টের মাস, খুব অল্প দামে বেশি পরিমাণ ফল
লাভ করা যায় এই পুরুষোত্তম মাস, যেটা দামোদর মাসের চাইতে 1000 গুণ শ্রেয়। এটা হচ্ছে পুরুষোত্তম মাস। তো এই মাসের অনেক মহিমান্বিত লীলা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত। দ্রৌপদী পূর্বজন্মে ছিলেন তিনি মেধাঋষির কন্যা, এবং তার বাল্যকালেই তার মাতাকে হারিয়েছিলেন, এবং পরবর্তীতে তার পিতৃদেবকে হারিয়েছিলেন, এবং তিনি অনাথ হয়ে তিনি একা জীবন ধারণ করতে লাগলেন। পরবর্তীতে দুর্বাসা ঋষির সাথে তার সাক্ষাৎ হয়েছে, এবং দুর্বাসা ঋষি তার কথা শুনে তাকে করুণা করে তাকে বলছেন যে তোমার যে এত দুঃখ, এই দুঃখটা নিবারণ হবে যদি তুমি পুরুষোত্তম মাস ব্রত পালন করো। তো পরবর্তীতে এই কন্যাটি এই দুর্বাসা মনীষীর কথায় তিনি কানে নিলেন না, যে পুরুষোত্তম মাস পালন করার কথা বলছে দুর্বাসা মুনি, ভগবানের আরাধনার কথা না বলে, ভগবানের মহিমা না বলে। তখন পরবর্তীতে তিনি অবজ্ঞা করার কারণে তখন দুর্বাসা ঋষি তাকে অভিশাপ দেন, এবং সেই অভিশাপে তিনি এই দুঃখ পান যে দ্রৌপদী তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি আবার মহাদেবের ধ্যান করেন এবং মহাদেবের কাছে প্রার্থনা করেন তার দুঃখ নিবারণ করার জন্য। তখন মহাদেব তাকে বললেন যে মহাদেবের কাছে প্রার্থনা করে তুমি কি বর চাও? তখন বলছে যে আমার দুঃখ করার জন্য আমার একটি বর প্রদান করুন। তো এই কথাটা তিনি 5 বার বলছেন। তো সেই জন্য মহাদেব তাকে পঞ্চস্বামীর তিনি বর প্রদান করেন। তো এইভাবে এই দ্রৌপদী এবং সমস্ত পঞ্চপাণ্ডবরা পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের কথাই পুরুষোত্তম মাস পালন করেন যখন তারা কাম্যবনে ছিলেন। আর এই পুরুষোত্তম মাস পালন করার হেতুই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন এবং অন্যান্য বিপদ থেকে রক্ষা করেছিলেন। এটা হচ্ছে পুরুষোত্তম মাস। আরো অনেক মহিমান্বিত লীলা রয়েছে। তো এই পুরুষোত্তম মাস খুবই সুন্দরভাবে পালন করা উচিত। দামোদর মাসের চাইতে অনেক 1000 গুণ শ্রেয়। তাই পুরুষোত্তম মাসে কি করা যাবে না, কোনো প্রকার পরনিন্দা অবর্জনা করা যাবে না, কোনো বৈষ্ণব অপরাধ করা যাবে না, এবং 33 সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। 33 সংখ্যা মালা, যে এক মালা করলে 1000 গুণ ফল লাভ হয়, তাহলে 33 মালা করতে হবে, তাহলে আরো বেশি ফল লাভ করা যাবে। তো এভাবে এই মাসটি সুন্দরভাবে পালন করতে হবে, এবং মঙ্গল আরতি থেকে শুরু করে প্রসাদ আস্বাদন, হরিকথা, বৈষ্ণব সাধু সঙ্গ, এভাবে সুন্দর লীলা কীর্তন ভাবে পুরুষোত্তম মাসটি উদযাপন করতে হবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে অনেক, আপনি নিজেও পালন করবেন এবং অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করবেন, কারণ এটা 3 বছর পর পর আসে। এবং ভগবানকে অবশ্যই সন্ধ্যার সময় প্রদীপ নিবেদন করবেন। হরি বল। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত।